রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো সাহায্য করছে। ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। আমরা তো বুড়িগঙ্গা নদী থেকে কোনো পানি নেই না, আমরা চলে গেছি সেই মেঘনাতে। আমাদের গন্ধবপুরের প্রজেক্ট এবং এই সায়দাবাদের প্রজেক্ট দুটির পানি কিন্তু আমাদের মেঘনা থেকে আসবে। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি, এটা সম্পন্ন করবার জন্য টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। এর মধ্যে ওনাদের 1,500 কোটি টাকা গ্র্যান্ট থাকবে, মানে এটা ফ্রি, এবং বাকি 3,000 কোটি টাকা ওনারা আমাদের সফট লোন দেবে, মাত্র 1.5 থেকে 2% টাকা। কর্ম চলাকালীন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে এবং এই টাকা পরিশোধ করতে হবে আমাদের 20 বছর মেয়াদ। ফলে সরকারের উপর খুব একটা চাপ হবে না। আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এই প্রকল্পটি শেষ করবার জন্য শেষ পর্যায়ে তারা যে এত বড় একটি গ্র্যান্ট এবং সরাসরি ঋণ আমাদেরকে দিচ্ছে। এটাই মূলত ছিল আলোচনা। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো সাহায্য করছে। ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বাংলাদেশে আপনার সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমরা স্পেশালি গতকালের মতো আজকে ওনাকে অনুরোধ করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওনারা যাতে ইনভেস্ট করে এবং বিশেষ করে ওয়েস্ট এনার্জিতে যদি ওনারা সরাসরি ইনভেস্ট করে, এই ব্যাপারে ওনারা বলছে যে ঠিক আছে, বিষয়টা আমরা ফিজিবিলিটি স্টাডি বা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে ওয়েস্ট এনার্জিতে বা ওয়েস্ট ম্যানেজমেন্টে তারা কি ধরনের সহযোগিতা করতে পারে। এর বাইরেও আমাদের পরিকল্পনা রয়েছে। এখন তো ধরেন বুড়িগঙ্গা নদীর অবস্থা খারাপ, আমরা তো বুড়িগঙ্গা নদী থেকে কোনো পানি নেই না, আমরা চলে গেছি সেই মেঘনাতে। আমাদের গন্ধবপুরের প্রজেক্ট এবং এই সায়দাবাদের প্রজেক্ট দুটির পানি কিন্তু আমাদের মেঘনা থেকে আসবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকালে আমাদের যে মিটিং হয়েছে, মাননীয় মন্ত্রী, আমির, সচিব, এমডি সাহেব ছিল, সেই মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিক ভাবে থাকতে হবে, মাত্র 30% পানি নিতে পারবে। কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু 74%, আর মাত্র 24% পানি কিন্তু আমরা উপরিভাগ বা সার্ফেস ওয়াটার, যেটা আমরা নদী থেকে সংগ্রহ করছি। তো ভূগর্ভস্থ পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এই বিষয়টাকে আমরা নোটিশে নিয়ে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে আলাদাভাবে একটা নির্দেশনা প্রদান করেছে যে আরো ভিতরে গিয়ে স্যালাইন ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে, যেমন মধ্যপ্রাচ্য দেশগুলো করছে, এ ধরনের প্রকল্প আমরা কাছাকাছি সমুদ্র উপরিভাগ বা নদী গিয়ে যেখানে মিলিত হয়েছে সমুদ্রতে, চাঁদপুর বা আমাদের মোংলা, এ ধরনের দুটি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওটা নিয়েও আমরা কাজ শুরু করব, যে আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। এটুকুই মূলত ছিল। ধন্যবাদ।